চতুর্থ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন, সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত। ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন। মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। শনিবার 21 জুলাই 1883 খ্রিস্টাব্দ, আষাঢ় কৃষ্ণা প্রতিপদ, বেলা 4টা। ঠাকুর অধরের বাড়ি যাইবেন। তৎপর শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি, সর্বশেষে খেলাদ ঘোষের বাটি যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে, তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। মণি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন। মণি ইংরাজি পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না, কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনো তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই, তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, অধরকে তোমার কিরূপ মনে হয়? মণি, আজ্ঞে তাঁর খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ, অধরও তোমার খুব সুখ্যাতি করে। মণি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন। মণি, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই। এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? শ্রীরামকৃষ্ণ, তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হল। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। তারপর তিনি বুঝিয়ে দেবেন। তাঁর কাণ্ড মানুষ কি বুঝবে? অনন্ত কাণ্ড, তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তাঁর কাণ্ডকে কিছু বুঝা যায়গা? কাছে তিনি, অথচ বুঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। মণি, আজ্ঞা হাঁ, আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, হাঁ হাঁ, কি বলেছিলাম বলো দেখি? মণি, ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, এ কি আশ্চর্য! পিতামহ এত জ্ঞানী, অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন। ভীষ্মদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ, পদে পদে রক্ষা করছ, তবু ওদের বিপদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ, তাঁর মায়াতে সব ঢেকে রেখেছেন, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া, এই মায়াকে সরিয়ে যে তাঁকে দর্শন করে সেই তাঁকে দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে যে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার দেখালেন, হঠাৎ সামনে দেখলাম দেশের অর্থাৎ কামারপুকুরের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে। জলটি স্ফটিকের মতো। দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা, যে সরিয়ে জল খায় সেই পায়। শুনো, তোমায় অতি গুহ্য কথা বলছি। ঝাউতলার দিকে বাহ্যে করতে করতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে, কুঠুরির ভেতর কি আছে দেখতে পাচ্ছি না। আমি নরুন দিয়ে ছেঁদা করতে লাগলাম, কিন্তু পারলুম না। ছেঁদা করি, কিন্তু আবার পুড়ে আসে। তারপর আর একবার এতখানি ছেঁদা হল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। এইবার আবার কথা কহিতেছেন। এসব বড় উঁচু কথা। ওই দেখো,
আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে। যোনিতে বাস সচক্ষে দেখলাম, কুকুর কুক্কুরির মৈথুন সময়ে দেখেছিলাম। তাঁর চৈতন্যে জগতের চৈতন্য। একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জ্বরে থাকে, সেইরূপ এই চৈতন্যতে জগৎ জ্বরে রয়েছে। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। মণি সহাস্যে, আপনার আবার অভিমান? শ্রীরামকৃষ্ণ, মায়েরই বলছি, আমার যদি একটু অভিমান হয়। মণি, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তার নাম সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী। সে ব্যক্তি অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে। তখন সে বন্ধুদের বললে, আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না, কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে, কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, আমি একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে। বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল। সে বলতো, তুমি যে সব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেইগুলি শুনতে আসি। মণি, সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথাই বলছিলেন। আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। বস্তুত ত্যাগী হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগী মানেও যা, ত্যাগী মানেও তা। তগ ধাতু একটা আছে, তাই থেকে তাগী হয়। শ্রীরামকৃষ্ণ, আমার সঙ্গে কি আর কারু মেলে, কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে? মণি, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকেদের কলে ফেলে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালাদিকে, ওরে বলে কি রে? ঠাকুরের হাস্য আর থামে না। অবশেষে বলিতেছেন, মায়েরই বলছি, আমার যদি একটু অভিমান হয়। মণি, বিদ্যাতে একটা উপকার হয়, এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই। শ্রীরামকৃষ্ণ, ঠিক ঠিক, আমি কিছুই নই, আমি কিছুই নই। আচ্ছা, তোমার ইংরেজি জ্যোতিষী বিশ্বাস আছে? মণি, ওদের নিয়ম অনুসারে নতুন আবিষ্ক্রয়া হতে পারে। ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নতুন একটি গ্রহ নেপচুন জ্বলজ্বল করছে। আবার গ্রহণ গণনা হতে পারে। শ্রীরামকৃষ্ণ, তা হয় বটে। গাড়ি চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল। ঠাকুর মণিকে বলিতেছেন, সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। মণি, আর একটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর, আমি তোমায় চাই। দেখো যেন তোমার ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না। আমি তোমায় চাই। শ্রীরামকৃষ্ণ, হাঁ, ওইটি আন্তরিক বলতে হবে। চতুর্থ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল, মাস্টার, অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল সেইখানেই আছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি বলিলেন, কই, রাখালকে খবর দাও নাই? অধর বলিলেন, আজ্ঞা হাঁ, তাকে খবর দিয়াছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর বলিলেন, আপনি অনেকদিন আসেন নাই,
আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে বলিলেন, বলো কি গো? সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ, হরিবোল হরিবোল। নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎপলে বিনাবাদ্য বিনোদিনী। শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয়তন্ত্রে, গুণ ভেদে মহামন্ত্রে 3 গ্রাম সঞ্চারিণী। আধার ভৈরবাকার সরদলে শ্রীরাগ আর, মণিপুরেতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী। বিশুদ্ধ হিন্দোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান মান লয় সুরে তিসপ্ত সুরভেদিনী। মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রী নন্দকুমারে কয়, তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। রামলাল আবার গাইলেন, ভব দ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবারে দিয়েছি ভার, তারো তারো না তারো মা। তুমি মা ব্রহ্মাণ্ডধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে, কে জানে তোমারে তুমি কালী কি রাধিকে। ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী, মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী। তদূর্ধ্বেতে আছে মাগো নামে স্বাধিষ্ঠান, চতুর্দল পদ্মে তথায় আছে অধিষ্ঠান। চতুর্দলে থাকো তুমি কুলকুণ্ডলিনী, সরদল বজ্রাসনে বসমা আপনি। তদূর্ধ্বেতে নাভিস্থান মা মণিপুর কয়, নীলবর্ণের 10 দল পদ্ম যে তথায়। সুষুম্নার পথ দিয়ে এসো গো জননী, কমলে কমলে থাকো কমলে কামিনী। তদূর্ধ্বেতে আছে মাগো সুধা সরোবর, রক্তবর্ণের 10 দল পদ্ম মনোহর। পাদ পদ্ম দিয়ে যদি এ পদ্ম প্রকাশ, মা হৃদে আছে বিভাবরী ত্রিমির বিনাশ। তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল। সেই পদ্ম মধ্যে আছে অম্বুজ আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তদূর্ধ্বে ললাটে স্থান মা আছে দ্বিদল পদ্ম, সদায় আছয়ে মন হইয়ে আবদ্ধ। মন যে মানে না আমার মন ভালো নয়, দ্বিদলে বসিয়া রঙ্গ দেখয়ে সদয়। তদূর্ধ্বে মস্তকে স্থান মা অতি মনোহর, সহস্রদল পদ্ম আছে তাহার ভিতর। তথায় পরম শিব আছেন আপনি, সেই শিবের কাছে বস শিবে মা আপনি। তুমি আদ্যাশক্তি মা জিতেন্দ্রীয় নারী, যোগীন্দ্র মুনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী। হরশক্তি হরশক্তি সুদনের এবার, যেন না আসিতে হয় মা ভব পারাবার। তুমি আদ্যাশক্তি মাগো, তুমি পঞ্চতত্ত্ব, কে জানে তোমারে তুমি তুমি তত্ত্বাতীত। ও মা ভক্ত জন্য চরাচরে তুমি সে সাকার, পঞ্চে পঞ্চে লয় হলে তুমি নিরাকার। শ্রীযুক্ত রামলাল যখন গাহিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল। সেই পদ্ম মধ্যে আছে অম্বুজ আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন। বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। মাস্টার বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ বলিলেন,
এই মায়া জীবজগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছনো যায়। নাদ ভেদ হলে তবে সমাধি হয়। ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। চতুর্থ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। যদু মল্লিকের বাড়ি সিংহবাহিনী সম্মুখে সমাধি মন্দিরে। অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন, আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামী দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সমাধি ভঙ্গ হইল। যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো, কিন্তু চলিতে পারিতেছেন না। সেই একভাবে দাঁড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাহিতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন। আসিয়া গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। গান সমাপ্ত হইলে আবার ভাবন্মত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু, কি গাইব? মা আমি কি 28 ছেলে, এই গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গাহিতেছেন, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনে চোখ রাঙালে। সম্পদ আমার ও রাঙাপদ, শিব ধরেন যা হৃদ কমলে। আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে। শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে। এবার করব নালিশ নাথের আগে, ডিক্রি লব এক সওয়ালে। জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে, যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে। মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে। ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন। কাছে কেদারায় কতকগুলি বন্ধুবান্ধব বসিয়া আছেন। তন্মধ্যে কতকগুলি মোসাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও 2-1টি ভক্ত ঠাকুরের কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন? যদু সহাস্যে, ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গঙ্গা মদের কূপকে পারে না। যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কই গো চণ্ডীর গান? যদু, নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি পুরুষ মানুষের এক কথা? পুরুষ কি বাত, হাতি কি দাঁত? কেমন পুরুষের এক কথা, কি বলো? যদু সহাস্যে,
তা বটে শ্রীরামকৃষ্ণ, তুমি হিসাবী লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি, খাবে কম, নাদবে বেশি, আর হুড়হুড় করে দুধ দেবে। সকলের হাস্য। ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন, বুঝেছি, তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেও মন আছে। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে মার প্রসাদ, ফল মূল মিষ্টান্নাদি খাইলেন। এইবার খেলাত ঘোষের বাড়ি যাইবেন। চতুর্থ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। খেলাদ ঘোষের বাটিতে শুভাগমন, বৈষ্ণবকে শিক্ষা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাদ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়া আছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আছেন। সঙ্গে রামলাল, মাস্টার আর দু একটি ভক্ত। বৃহৎ চকমিলানো বৈঠকখানা বাড়ি। দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া, তারপর পূর্ব দিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল। এখনো ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন, তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন। তিনি খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন। কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ। তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক, এক বই দুই নাই। তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আরেক ঘাটের লোক বলছে ওয়াটার, আরেক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক, মত পথ। এক একটি ধর্মের মত, এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ, পুরাণ, তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ, রাম প্রভৃতি। তন্ত্রেও সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত বলিলেন, মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে। ঈশ্বর আছেন, তাঁর ইচ্ছায় এ সমস্ত হচ্ছে। বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুঁড়ি জেঠির কোঁদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে, আমার ঈশ্বর আছেন। সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তাঁর লীলার ভিতর সব বিচিত্রতা। তাঁর শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এসব আছে। বৈষ্ণব ভক্ত বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর, অনেক দূরে।
মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্যরূপে প্রাণরূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তিনি মায়া, জীব, জগৎ এইসব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। বৈষ্ণব ভক্ত বলিলেন, এরূপ অবস্থা কি কারো হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না, কিন্তু দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে। কখনো সে উন্মাদবৎ, হাসে, কাঁদে, নাচে, গায়, কখনো বা বালকবৎ। 5 বছরের বালকের অবস্থা, সরল, উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময়। কখনো পিশাচবৎ, সূচি অসুচি ভেদবুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বৎ, কি যেন দেখছে, তাই কোনরূপ কর্ম করতে পারে না, কোনরূপ চেষ্টা করতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন? শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি বলিলেন, তুমি আর তোমার এইটি জ্ঞান, আমি আর আমার এইটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব, জগৎ এ সব তোমার, আমার কিছু নয়। এইটির নাম জ্ঞান। যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায়, অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায়, অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে, আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। পঞ্চম খণ্ড, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, মণিমোহনকে শিক্ষা, ব্রহ্মদর্শনের লক্ষণ, ধ্যানযোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত 7টা-8টা হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু। আজ সোমবার, 20 আগস্ট 1883 খ্রিস্টাব্দ, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়ি গিয়া থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন, মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় 11 বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। মা, বাপ, ভাই, ভগ্নী সকলেই আছেন। তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন। বয়ক্রম 28-29। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, মশারির ভিতর ধ্যান করছিলাম। ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না, তাই ভালো লাগল না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম কে বা ধ্যান করে, কারি বা ধ্যান করি। মাস্টার, আজ্ঞা হাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এইসব হয়েছেন। যে ধ্যান করছে সেও তিনি। শ্রীরামকৃষ্ণ, আর তিনি না করালে তো আর হবে না। তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার, আজ্ঞে আপনার ভিতর আমি নাই, তাই এইরূপ হচ্ছে। যেখানে আমি নাই
সেখানে এরূপই অবস্থা। শ্রীরামকৃষ্ণ: কিন্তু আমি দাস, সেবক, এটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস, তুমি প্রভু, এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি, তাই সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন: শ্রীরামকৃষ্ণ: ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই। যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য, রজ, তম, এই 3 গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও, সাদা দেখাবে। যদি লাল রং ফেলে দাও, লাল দেখাবে। যদি কালো রং ফেলে দাও, তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য, রজ, তম 3 গুণের অতীত। তিনি যে কি মুখে বলা যায় না, তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে করে যা বাকি থাকে, আর যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। একটি মেয়ের স্বামী এসেছে। অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে, না। আরেকজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে, না। আবার একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে, না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি তোর বর? তখন সে হাঁও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝলে যে ওইটি তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান, সেখানে চুপ। মনির প্রতি: আচ্ছা, আমি বকি কেন? মণি: আপনি যেমন বলেছেন, পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে, তবে আবার ছ্যাঁক কলকল করে। ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সতের কি স্বভাব জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারু কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসব। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না। আর অসতের সঙ্গ ভালো না, তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। মনির প্রতি: তুমি কি বলো? মণি: আজ্ঞে, অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায়, তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। শ্রীরামকৃষ্ণ: কিরূপ? মণি: কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিভে যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে, তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না, কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন। মাস্টার: ইনি আপনাকে দর্শন করতে এসেছেন। এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ: তুমি কি করো গা? মাস্টার: একরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী, বাপ মা এদের খুব সেবা করেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: সে কি, তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে! তুমি না সংসারী, না হরিভক্ত, এ ভালো নয়। এক একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, আর বাহিরের ঘরের বসে ভুড়ুর ভুড়ুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে। তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বট ঠাকুরকে ডেকে আনো, তিনি কুমড়োটা 2খানা করে দিবেন। তখন সে কুমড়োটা 2খানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর। তুমি এও করো, ওও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো। আর যখন একলা থাকবে, তখন পড়বে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত, এই সমস্ত পড়বে। রাত প্রায় 10টা হয়, এখনো কালীঘর বন্ধ হয় নাই।
মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রামচাটুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া। প্রাঙ্গণ, মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন। দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর 2-1খানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই কলিকাতায় ফিরিবেন। পঞ্চম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সেদিন কলকাতায় গেলাম। গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্নদৃষ্টি, সব্বাইয়েরই পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে। সকলেরই মন কামিনী কাঞ্চনে। তবে 2-1টি দেখলাম ঊর্ধ্বদৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি বলিলেন, আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরাজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মণি বলিলেন, ওরা নিরাকারবাদী। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমাদের এখানেও ওই মত আছে। কিয়ৎকাল দুইজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি একদিন দেখলাম এক চৈতন্য, অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীব জন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মুদ্দফারাস, কুকুর, আবার একজন দেড়ে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল। আমিও একটু আস্বাদ করলুম। আরেকদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাওয়ার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিভা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে, বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে। দেখালে যে সব এক, অভেদ। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন, আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্ষদ, আপনার লোক। যাই আরতির শাঁখ ঘণ্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এইসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মণি বলিলেন, আপনি তার বিলাসের স্থান, এই বুঝেছি। আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, হাজরা বলে দর্শনের পর স্বরৈশ্বর্য হয়। মণি বলিলেন, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বোধহয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাধুনী বামুনের সঙ্গে আমি কি কথা কই? আবার বলে, আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো। মণির উচ্চহাস্য। ঠাকুর সহাস্যে বলিলেন, ও ওইসব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি। মণি বলিলেন, আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়,
প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। শ্রীরামকৃষ্ণ বলিলেন, যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য, সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চক্ষের তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুইজনে আবার চুপ করিয়া আছেন। মুনি বলিলেন, এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরও অসত্য। কেননা যন্ত্র মন একই, ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মণি বলিলেন, ও এক রকমের লোক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, আমার সঙ্গে আর কারো মেলে? মণি বলিলেন, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কোনো পরমহংসের সঙ্গে? মণি বলিলেন, আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, অচিনে গাছ শুনেছ? মণি বলিলেন, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি বলিলেন, আজ্ঞে আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ এই সব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। ষষ্ঠ খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের এক চিন্তা ও এক কথা, ঈশ্বর সা চাতুরী চাতুরী। শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্যবদন। ভক্তদের সহিত কথা কহিতেছেন। তাহার আহার হইয়া গিয়াছে, বেলা 1টা-2টা হইবে। আজ রবিবার, 9ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রামচাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। রতন, আপনার যেতে হবে, তাঁরা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, আমার যাবার ইচ্ছা আছে। আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান! একজন ভক্ত, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, গান গাইতে গাইতে সে চক্ষের জলে ভেসে যায়। রতনের প্রতি, মনে করছি রাত্রে রয়ে যাব। রতন, তা বেশ তো। রামচাটুর্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন, যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য বাড়িতে হুলুস্থুল পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি রকম থালা চলে? আপনি চলে? রতন, না, হাত চাপা থাকে। ভক্ত, কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে। শ্রীরামকৃষ্ণ, যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি, সা চাতুরি চাতুরি। ষষ্ঠ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। তান্ত্রিক সাধন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। কথাবার্তা চলিতেছে।
এমন সময় কতগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন, পঞ্চমকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপাচরণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধন করে, ইহাও শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব, প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, অচলানন্দ কোথায়? কালীকিঙ্কর সেদিন এসেছিল, আরেকজন কি সিঙ্গি। মাস্টার প্রভৃতির প্রতি কহিলেন, অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকত, খুব কারণ করত। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগল, স্ত্রীলোক লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিব তন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে, বীরভাবেরও সাধন আছে। আমি বললুম, কে জানে বাপু, আমার ওসব কিছুই ভালো লাগে না, আমার সন্তান ভাব। অচলানন্দ ছেলেপিলের খবর নিত না, আমায় বলতো, ছেলে ঈশ্বর দেখবেন, এ সব ঈশ্বরেচ্ছা। আমি শুনে চুপ করে থাকতুম। বলি, ছেলেদের দেখে কে? ছেলে পুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতানা করা হয়। লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে। মোকদ্দমা জিতব, খুব টাকা হবে, মোকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এই জন্য সাধন। এ ভারী হীন বুদ্ধির কথা। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এই সব টাকার সদ্ব্যবহার। ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়। সিদ্ধাইয়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে, কিন্তু কি হীন বুদ্ধি! কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাই থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীন বুদ্ধি! ঘৃণার স্থান থেকে 3 টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো? না মোকদ্দমা জেতা। শরীর, টাকা এসব অনিত্য, এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা। শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নাই। নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন, নল দিয়ে দুধ গ্রহণ করছেন। একজন শ্যাকরা, তার তালুতে জিভ উল্টে গিয়েছিল, তখন তার জ্বর ও সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না। অনেক দিন ওইভাবে ছিল, সকলে এসে পূজা করত। কয়েক বৎসর পরে তার জিভ হঠাৎ সোজা হয়ে গেল, তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার শ্যাকরার কাজ করতে লাগল। সকলের হাস্য। ওসব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শালগ্রামের ভাই, তার ছেলের বংশলোচনের কারবার ছিল, 82 রকম আসন জানত, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো, কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন। দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল, টাকার লোভে সে টপ করে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে, পরে কোনো রূপে বার করবে। কিন্তু নোট আদায় হলো, শেষে 3 বৎসর মেয়াদ। আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে। মাইরি বলছি, এখানে সিথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গিয়েছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললে, আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে? রামলাল বললে এখানের জন্যে দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেওয়া যাবে। ওমা, রাত্রে শুয়ে আছি,
হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতর বিল্লি আছড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বললে, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়। ও দেশে ভোগী তেলি কর্তাভজার দলের। ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ ও কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, কৃষ্ণ পেয়েছিস? সে মেয়ে মানুষটা 3 বার বলে, পেয়েছি। ভোগী অর্থাৎ ভগবতী, শূদ্র, তেলি সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো। আমি তাকে দেখেছি। জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয়। তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয়। একদিন একজন বড় মানুষ এসেছিল। আমায় বলে, মহাশয়, এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনাকে করে দিতে হবে। আপনার নাম শুনে এসেছি। আমি বললাম, বাপু, সে আমি নই, তোমার ভুল হয়েছে। সে অচলানন্দ। যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে, সে শরীর, টাকা এসব গ্রাহ্য করে না। সেভাবে দেহ সুখের জন্য কি লোকমান্যের জন্য কি টাকার জন্য আবার তপ জপ কি, এসব অনিত্য, দিন 2-3 জন্য। আগন্তুক বাবুরা এবার গাত্রোত্থান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন, তবে আমরা আসি। তাহারা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন ও মাস্টারকে বলিতেছেন, চোরা না শুনে ধর্মের কাহিনী। সকলের হাস্য। 6ষ্ঠ খণ্ড, 3য় পরিচ্ছেদ। নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে, আচ্ছা, নরেন্দ্র কেমন? মণি, আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ, দেখো, তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি, আবার গাইতে বাজাতে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। মণি, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এ বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। শ্রীরামকৃষ্ণ, হাঁ, বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বলতো, একবার তাঁর নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল। তপস্যা না করলে কি তাঁর কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণকিশোরের যে রাগ! এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না? হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম, এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে। আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণকিশোর শুনে বলেছিল, কি, সাধুকে দর্শন করে কি হবে, এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে 100বার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি? তবে মাঝে মাঝে একবার কাঁদত। পুত্র শোক। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গঙ্গার ঘাটে নাইতে এসেছে, দেখেছি। যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা, দুর্গাপূজা আমি না হলে হয় না।
স্ত্রীটি গড়া পর্যন্ত। বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। ফুলসজ্জের জোগাড় খয়েরের বাগানটি পর্যন্ত। মণি: আজ্ঞে, এদেরই বা দোষ কি? কি নিয়ে থাকে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য, চন্দন ঘষা এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই। কি রাঁধতে হবে? আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়। হাঁ রে, তোর সে কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এইসব রাজ্যের কথাবার্তা। মণি: আজ্ঞে, বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ, তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? ষষ্ঠ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। চিন্ময় রূপ কি? ব্রহ্মজ্ঞানের পরে বিজ্ঞান, ঈশ্বরী বস্তু। ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি বলিলেন, আগে তিনিই যদি সব হয়েছেন, এরূপ নানা ভাব কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিভুরূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ। কোনোখানে বিদ্যাশক্তি, কোনোখানে অবিদ্যাশক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠক জুয়াচর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। আমি বলি ঠগ নারায়ণ, বাঘ নারায়ণ। মণি সহাস্যে বলিলেন, আজ্ঞা, তাদের দূর থেকে নমস্কার করতে হয়, বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে। শ্রীরামকৃষ্ণ বললেন, তিনি আর তার শক্তি, ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই। নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম, তুমি শিব, সীতা ভগবতী, তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী, তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি নারায়ণ, সীতা লক্ষ্মী। পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। মণি বলিলেন, আর চিন্ময় রূপ? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন, কিরকম জানো? যেমন জলের, এসব সাধন করলে জানা যায়। তুমি রূপে বিশ্বাস করো, ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব, জল আর তার হিম শক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে, জ্ঞানের পর বিজ্ঞান। যার জ্ঞান আছে, বোধ হয়েছে, তার অজ্ঞানও আছে। বশিষ্ঠ শতপুত্রশোকে কাতর হলেন। লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন, ভাই, জ্ঞান অজ্ঞানের পার হও। যার আছে জ্ঞান, তার আছে অজ্ঞান। পায়ে যদি কাঁটা ফোটে, আর একটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয়। মণি বলিলেন, অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ, তাই বিজ্ঞানের প্রয়োজন। দেখো না, যার আলো জ্ঞান আছে, তার অন্ধকার জ্ঞান আছে। যার সুখ বোধ আছে, তার দুঃখ বোধ আছে। যার পুণ্য বোধ আছে, তার পাপ বোধ আছে। যার ভালো বোধ আছে, তার মন্দ বোধ আছে। যার সূচি বোধ আছে, তার অসুচি বোধ আছে। যার আমি বোধ আছে, তার তুমি বোধও আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা, খাওয়া, খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। ঈশ্বর আছেন, এইটি বোধে বোধ, তার নাম জ্ঞান। তার সঙ্গে আলাপ, তাকে নিয়ে আনন্দ করা, বাৎসল্যভাবে, সখ্যভাবে, দাসভাবে, মধুরভাবে, এরই নাম বিজ্ঞান। জীবজগৎ তিনি হয়েছেন, এইটি দর্শন করার নাম বিজ্ঞান।
একমতে দর্শন হয় না। কে কাকে দর্শন করে, আপনি আপনাকে দেখে। কালাপানিতে জাহাজ গেলে ফিরে না, আর ফিরে খবর দেয় না। মণি বলিলেন, যেমন আপনি বলেন মনুমেন্টের উপর উঠলে আর নিচের খবর থাকে না, গাড়ি ঘোড়া মেমসাহেব বাড়ি ঘর দ্বার দোকান অফিস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, আজকাল কালীঘরে যাই না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো ইনি এখনো কালীঘরে যান। মণি বলিলেন, আজ্ঞা, আপনার নূতন নূতন অবস্থা, আপনার আবার অপরাধ কি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, হৃদের জন্য সেনকে ওরা বলেছিল, হৃদয়ের বড় অসুখ, আপনি তার জন্য 2খান কাপড় 2টি জামা আনবেন, আমরা তাকে দেশে শিওরে পাঠিয়ে দেব। সেন এনেছিল 2টি টাকা। এ কি বলো দেখি, এত টাকা কিন্তু এই দেওয়া, বলো না। মুনি বলিলেন, আগে যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না, যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সপ্তম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে শুভাগমন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গলারতির মধুর শব্দ শোনা যাইতেছে, সেই সঙ্গে প্রভাতী রাগে রসুন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন, তাহারা প্রাতঃকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গতরাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন আছেন। আজ বৃহস্পতিবার, অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি 27 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে, বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুলগাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম, মণি। তাহারা ঠাকুরের গায়ের বনাত, বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন, কেননা শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্যবদন। সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা 9টা। গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্যবদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীশ MA BL পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়। লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোর করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। শ্রীরামকৃষ্ণ শ্রীশের প্রতি, তুমি কি করো গা? শ্রীশ, আজ্ঞা, আমি আলিপুরে বেরুচ্ছি, ওকালতি করছি।
শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, এমন লোকেরও ওকালতি? শ্রীশের প্রতি, আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে? সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? শ্রীশ, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এসব কি আগেকার কর্মের ফল, তাই করতেই হবে? শ্রীরামকৃষ্ণ, কর্ম কতদিন? যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব যায়, তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল যায়, ফুল দেখা দেয় ফল হবার জন্য। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চক্ষে জল না আসে। এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরের শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। তাঁর দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। শ্রীশ, সংসারে থাকতে থাকতে তাঁর দিকে যাওয়া বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ, কেন? অভ্যাসযোগ। ওদেশে ছুতোরদের মেয়েরা চিঁড়ে বেচে। তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেকির পাট পড়ছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়েছে, আবার খদ্দের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও, আর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা, আবার খদ্দের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাসযোগ। কিন্তু 15 আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর 1 আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত। না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। আর 1 আনায় অন্যান্য কর্ম করো। জ্ঞানীর পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। তাহলেই হলো। সাধনের দরকার। প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে নেওয়া যায়। এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। সাধনের দরকার। ভাত খাবে, বসে বসে বলছো, কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়। তা বললে কি ভাত তৈরি হয়? আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাঁকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে উঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা, আর সব মিছে। আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? শ্রীশ, আজ্ঞা, এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন। তাঁর সৃষ্টি দেখলে তাঁর জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তাঁর কৌশল। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয়,
কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনি জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। শ্রীরামকৃষ্ণ, তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তাঁর বিষয়ে শোনা এক, তাঁকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা আর এক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ বা দুধ খেয়েছে। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে, তাঁর সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। শ্রীশ, তাঁকে ডাকবার অবসর পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা বটে, সময় না হলে কিছু হয় না। একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল, মা, আমার যখন হাগা পাবে আমাকে তুলিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল। তখন শাশুড়ি বললেন, নাচো কোঁদো বৌমা, আমার হাতের আটকেল বা আন্দাজ আছে। শ্রীশের প্রতি, কি করবে, তাঁর পদে সব সমর্পণ করো, তাঁকে আম্মোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড়লোকের উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জো সো করে মাকে আঁকড়িয়ে ধরে, সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে। মা যা করে, মা কখনো বিছানার উপর, কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে, মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না। সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না, এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। সপ্তম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। বেলা হইয়াছে, গৃহস্বামী অন্নব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভিতরে বাড়িতে গিয়েছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন। তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন, কিন্তু সহাস্য বদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কইতেছেন। কেশব কীর্তনিয়া বলিলেন, তা তিনি করণ কারণ। দুর্যোধন বলেছিলেন, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করোমি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, হ্যাঁ, তিনি সব করাচ্ছেন বটে, তিনিই কর্তা, মানুষ যন্ত্রের স্বরূপ। আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে। লঙ্কামরিচ খেলেই পেট জ্বালা করবে, তিনি বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে, পাপ করলেই তার ফলটি পেতে হবে। যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। সাধা লোকের বেতালে পা পড়ে না। যার সাধা গলা, তার সুরেতে সা রে গা মাই এসে পড়ে। অন্ন প্রস্তুত। ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতরে বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন। ব্রাহ্মণের বাড়ি, ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল, আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল।
বেলা ৩টা বাজিয়াছে। আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। কাছে শ্রীশ ও মাস্টার বসিয়া আছেন। ঠাকুর শ্রীশের সঙ্গে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমার কি ভাব? সৌহহং না সেব্য সেবক? সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো। সব করা যাচ্ছে, সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে? যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার নিজের দেহ মনও স্বপ্নবৎ, তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না। তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। হনুমানের দাস ভাব ছিল। রামকে হনুমান বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। তত্ত্বজ্ঞানের সময় সৌহহং হতে পারে, কিন্তু সে দূরের কথা। শ্রীশ বলিলেন, আজ্ঞা হাঁ, দাস ভাবে মানুষ নিশ্চিন্ত হয়। প্রভুর উপর সকলই নির্ভর। যেমন কুকুর ভারী প্রভুভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনি নিরাকার তিনি সাকার। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন। যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র, কুল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেই রূপ ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনি জল, ঠিক সেই রূপ জ্ঞান পথ বিচার পথ দিয়ে গেলে সাকার রূপে আর দেখা যায় না। আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার। সন্ধ্যা হয়। ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন। এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে, তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন। সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। ঈশান বলিলেন, সে কি? অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে, কিন্তু উহারই ভিতরে বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ হাঁ, দেরিতে ফল হয়। ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর স্বর্গীয় ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো। পুকুরের পাঁক এসে থাকে, কিন্তু গায়ে পাঁক লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমহংস কাকে বলি? যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন। সপ্তম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়। ঈশ্বরকোটির অপরাধ হয় না। সন্ধ্যা হইয়াছে। ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন। শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে, হরপার্বতী আমাদের বাপ মা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ, বাপ মা
গোস্বামী: তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করা অপরাধ হয়। বৈষ্ণব অপরাধ, সব অপরাধের মাফ আছে, বৈষ্ণব অপরাধের মাফ নাই। শ্রীরামকৃষ্ণ: অপরাধ সকলের হয় না, ঈশ্বরকোটির অপরাধ হয় না। যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলের ওপর দিয়ে চলে, তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে, সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। গোস্বামী: আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ: সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রাম রূপ বই আর কোন রূপ হনুমানের ভালো লাগত না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন। বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিলেন। রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মনিও গাড়িতে উঠিলেন, দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন।